আসসালামু আলাইকুম। বর্তমান সরকার একটা উদ্যোগ নিছে, মানে র্যাব পরিবর্তন কইরা SRB, অর্থাৎ আপনার আগের যে র্যাব ছিল এটাকে বিলুপ্ত করে এখন নতুন করে আবার একটা প্রশাসন তৈরি করবে। এখন এইখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হইবে, এটার সাথে কিন্তু আমি একমত না। কি সংস্কার হইবে এটা পরিবর্তন করলে? ওই একই তো ব্যক্তিরা থাকবে, পুলিশের লোক, আপনার আর্মির লোক, ওই সেনাবাহিনীর লোক, ওই কী জানি বিজিবির লোক, অথবা ওই র্যাবের লোকেরাই থাকবে। তাহলে এখানে কী সংস্কার হইবে? ডক্টর ইউনূস আইসা সমস্ত পুলিশের পোশাক চেঞ্জ করছে, কী লাভ হয়েছে? কী সংস্কার? ওই একই তো ব্যক্তিরা, তাদের চরিত্র তো আর চেঞ্জ হয় নাই। তো এটা চেঞ্জ করতে হইলে, আপনার সংস্কার করতে হইলে প্রথমত প্রশাসনকে পাওয়ারফুল করতে হইবে, পাওয়ার দিতে হইবে। যারা অন্যায় করবে তাদের অ্যারেস্ট করবে, সে যে দলেরই হোক, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলেরই হোক, তাদের পাওয়ারফুল দিতে। মানুষ বর্তমানে প্রশাসনকে চালানোর মূল্যও দেয় না, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। দেখেন, আগের সরকার শেখ হাসিনা যেই সমস্ত উন্নয়ন করে গেছে, এই সরকার যদি শুধু নামটা চেঞ্জ করে, তাহলে কি এই সরকারের নাম হইবে যে এটা বিএনপি সরকার করছে? কখনোই না। বিএনপি সরকার বরঞ্চ নতুন করে যদি কিছু তৈরি করে, সেটা উদ্বোধন করে, তাহলে ওইটা মানুষ বলবে যে এটা বিএনপি সরকার করছে। পদ্মা সেতু আপনি যতই নাম পাল্টান, ওইটা বলবে যে শেখ হাসিনাই করে গেছে, বিএনপি সরকার করে নেই। এটা মানুষ বোঝে। তথাপি এই সংকটময় অবস্থায় তেল নাই, নুন নাই, গ্যাস নাই, মানে এই সময় এত কোটি কোটি টাকা খরচা করে আবার একটা প্রশাসন তৈরি করবে, এতে কি সংস্কারটা হবে? কোনো সংস্কার হবে না। আপনি আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, মানে যারা আছে এদেরকে ফুল পাওয়ার দেন, বাংলাদেশে কোনো অন্যায় থাকতে পারবে না, এবং প্রশাসনও কোনো অন্যায় করতে পারবে না, তাদেরও বিচার হইবে। এইভাবে আপনি একটা পাওয়ার দেন, দেখবেন 1 মাসের মধ্যে সব বাংলাদেশ সমান হয়ে যাবে। ফখরুলের আমলে হয় নাই, ডক্টর এইখানে বা আমাদের আগের যে একটা সাবেক যে সরকার ছিল ফখরুদ্দিন, তার আমলে মানুষ সমান হয় নাই, সব দলের মানুষ এক্সারসাইজ করছিল। এইভাবে উদ্যোগ নিতে হইবে। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে এটার সাথে একমত না। কোটি কোটি টাকা ব্যয় করে এই সংকটময় অবস্থায় আপনারাও যদি একমত না থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করে বুঝিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।